কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। পীর বাবা, পীর বাবা, পীর বাবা। সুলতান, আজ 16 বছর পূর্ণ হলো। এখন বলুন, আমার কাজল লেখা কোথায় আছে? সে তো আমি বলতে পারবো না সুলতান। সে কি? সুখ পাখি আমাকেও বলেনি সে কোথায় আছে, তবে সময় হলে সে ঠিক চলে আসবে। হে, আপনি কি বলছেন পীর বাবা? হ্যাঁ সুলতান, আমি ঠিকই বলছি। কারণ সুখ পাখিরা কাউকেই জানতে দিতে চায় না যে কে আপনার মেয়ে। কিন্তু বাবা, আপনি তো জানেন আমার সুলতানা নূরজাহানের কি অবস্থা। আমি জানি সুলতান। আপনি জানেন না, আপনি জানেন না পীর বাবা। সুলতানা পদ্ম ফুল বুকে নিয়ে বেঁচে আছে, আর এই ফুলটা যেদিন শুকিয়ে যাবে সেদিন সে নিজেকে শেষ করে ফেলবে বাবা। যে ফুল 16 বছরেও শুকিয়ে যায়নি, সেই ফুলকে কি আপনার সাধারণ ফুল মনে হয় সুলতান? জানি না, কিন্তু আশা যখন নিভে যায় তখন চারপাশ থেকে অন্ধকার চেপে ধরে। আমি বুঝতে পারছি সুলতান, কিন্তু আমাদের তো অপেক্ষা করতেই হবে। সে ঠিক সময়ে আপনার কাছে চলে আসবে। কিন্তু সে পর্যন্ত আমার সুলতানা বেঁচে থাকবে তো পীর বাবা? আচ্ছা, যদি কোনোদিন কাজল লেখা আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি তাকে চিনব কি করে? সেটা অন্তত আমাকে একবার বলে দিন বাবা। আপনি পিতা, নিজের সন্তানকে আপনি ঠিকই চিনতে পারবেন। তবে আপনাকে এটুকু বলতে পারি যে তার শরীরে চিহ্ন মুদ্রিত আছে, সময় হলেই তা ফুটে উঠবে। চিহ্ন? চিহ্ন? আপনাকে ধন্যবাদ পীর বাবা। আমাকে কেন ধন্যবাদ সুলতান? সে আপনি সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুবরানী হাফসা বেগম, শেষ পর্যন্ত এই যুদ্ধে আপনি হেরেই গেলেন। প্রাসাদ ষড়যন্ত্রে আপনি যে এতটা কাঁচা সেটা তো আমি আগে বুঝিনি। আমি তো ভেবেছিলাম যুদ্ধের ময়দানে আপনি হুররাম সুলতানের চাইতেও বেশি দুর্ধর্ষ।
সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে মিনমিন করে শিয়ালের মতো কথা বলবে না। যা বলতে এসেছো সরাসরি বলে ফেলো। সময় হলে ঠিকই বুঝতে পারবে কে হুররাম সুলতান আর কে রাজিয়া সুলতান। সময় হলেই বুঝতে পারবো কে রাজিয়া আর কে হুররাম সুলতান। যাকগে, আসল কথায় আসি। সুলতানের কিন্তু ভীমরতিতে ধরেছে, আর সুহান সে ভীমরতির মোহে পড়েছে। তুমি আবারও কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো। আমি বলতে চাই তুমি যা বলতে চাইছো, যা বলতে এসেছো তা সরাসরি বলে ফেলো। 16 বছর আগে সুলতানের যে মেয়ে ডুবে মারা গেল, সুলতান নাকি এখন তাকে খুঁজবার জন্য গ্রামে গ্রামে লোকজন পাঠাচ্ছে, আর সঙ্গে শাহজাদা সোহানকেও পাঠিয়েছে, বারবেগও। বাহ, ভালোই হলো। সুলতানের তাহলে মন ঘুরেছে। আপনি একটু কষ্ট না পেয়ে খুশি হলেন? সে তো তুমি বুঝবে না গো। রাজতন্ত্র সে কি শেয়ালের বোধগম্য হয় কখনো?
তো ছি ঘেন্না ঘেন্না ধরে গেল আমার। এই বাচ্চা ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে শিয়াল বললি কেন? জানিস না আমি নেকড়ে? নেকড়ে না হাতি হাতি। কি আবার হাতি বললি? দেখবি দেখাচ্ছি মজা তোকে। নেকড়ে বলতে আসছি, যা দূর এখান থেকে। হাতি কোথাকার উটকো কোথাকার, খবরদার কোনো কথা বলবি না কিন্তু আমি তোকে মেরেই শেষ করে দিব। চুপ কর চুপ কর চুপ কর। তোরা থামবি? আমি কি করবো? ওই পেশাটাই না আমাকে শিয়াল বললো। আমাকে শিয়াল বললো কেন বলো তো শুনি? ছেড়ে দাও ছেড়ে দাও। চাক ধাক্কা দিয়া হাতের করি জাং ছুটিয়া। আমরা গেলাম। কইছি না আমরা গেলাম। আমার দেখা দে আমরা গেলাম কি কইতাছি? কইছি আমরাও খেলুম মানে খেলুম। এই তুই করে তুললি কেন? কইছি না আমরা খেলাম। আমাও খেলতে নি তৈব কেন? তোরা করি আই না নিজে গোর সাথে খেল না, আমগো সাথে তোদের খেলতে হইব কেন? রোজে যাবো বাকিতে। কইছি না খেলো। ওর তো আজ চলে দিবেন। এই যে বুঝুস না পায়ে পা দিয়ে ওরা ঝগড়া করতে আইছে। সাইরা দেরি কাস্টমারকে আমাগুলোকে হাইরা যাইব বইলা বই খেলতে চাইতাছে না। আমার খেলি না। কি রে টেপা এত টেপা টেপি করস কে? বেশি মনে কত কষ্ট নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তাইলে হয়ে যাক এক হাত। এইবার দেখুন কার চোখের বর্ষায় কে আউশদান তোলে। আইসা দেহ মনে কার সোহের বসে কেডা অনুষ্ঠান তুলে। এই টেপি মার 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 এটা বয় বয় এ বয় দান মার এত কথা কইস কে? খেলতে আসিস খেল খালি কথার কথা। মার মার দান মার 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 মার। হয় নাই কিসের হয় না? দেখি তোমরা কেমন খেলো দেখি। আইসা একদম তো কবি না। ওই দেখ ঢালতেছে ফাঁকা আছে। আরে ওইটা ওর ফাঁকা তোর কি? ওই দেখ ভালো করে দেখাই দেখ। যা চোখ পরিষ্কার করে যা। থাম 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 চুল দিয়ে খেয়াই দেখ না তাইলেই তো হইলো। সেটাই ভালো। এই কনক একটা কাম কর, চুল দেই দেখ জোড়া লাগছে কিনা। ও চুল না? দেখ দেখ নিজের চুল ছিঁড়ে দেখ। ওই একটা সস কি রে? এই তুই নিজের চুল ছিঁড়তে পারিস না? খালি আমার গুলোগুলোর দিকে নজর দেয়। এইটারে দেখ। এই কনক এই মোটুর চুলটা দিয়ে মাইপা দেখতো জোড়া লাগছে কিনা। মাপ
কি বলি না মাহিরা, এটা কিন্তু ভালো হইলো না। আইসা ভুইলা গেছস, এটা হলো সেই দিনের প্রতিশোধ। মনে নাই আমাকে যে মারছিলি, সেই দিনের প্রতিশোধ আছে। ঠিক আছে ইন্দিরা, আমিও হাড়ি ভাঙা খেলা যেদিন হইব সেদিন তখন তিনটারে দেখা নিমু। ওদিন যারা হারবো হ্যাঁ করে গাধার উপরে সরাইয়া পুরা গেনা ঘুরামু আমি। যা যা গাধা আনমু আমি নিজে, হেটার উপরে তো সরাইয়া পুরো দেশ ঘুরাবো। চল না মাহিরা, চল চল দেখলি তো কেমন করে শয়তানের দল পায় পাড়া দিয়া ঝগড়া করে গেল। ফাজিল গুলার কাণ্ড দেখলি? দাঁড়া, এইবার কুতকুত খেলারে এগোরে হারাইয়া আমরা দেখাই দিব কাদের লগে ওরা রাখতে আহে বারবার। এখন কি করুম, খেলতে তো পারলাম না। না না চল, এর থেকে বরং বাড়ির দিকে যাই, ক্ষুধা লাগছে, খামু। চল তো। বেরিয়ে তো পড়লাম, কিন্তু বাড়ি বাড়ি খুঁজে বেড়াতে হবে। মানুষে আমাকে আবার সন্দেহ করবে না, আর কোন গ্রাম দিয়ে বা শুরু করবে? সুলতান, আমরা আগে কাছাকাছি কোথাও খুঁজব। সেই ভালো। পীর বাবা মঈনুদ্দিন সাহেব যদি কোনো সূত্র অন্তত দিতেন। সে তো বটেই, তাহলে আর আমাদের কোনো আর চিন্তাই থাকতো না। আশেপাশের গ্রামগুলোর 16 বছর বয়সে মেয়েদেরকে প্রাসাদে ধরে নিয়ে আসা, কিন্তু কারো শরীরেই কোনো চিহ্ন পাবেন না। তুমি এবার সবার সামনে আমাকে সুলতান বলে ডেকো না। তাহলে তাহলে আমি আপনাকে কি বলে সম্বোধন করব? আমার পক্ষে তো আর আপনাকে অন্য কিছু বলা সম্ভব নয় সুলতান। তাহলে আর কি, লোকে বলবে সুলতান সন্ন্যাসী হয়েছে। তুই বলে এতক্ষণ ধরে বলে গোসল কইরা আইছস? হ্যাঁ, তাইলে তোর শরীরে এখনো কাদা বইরা আছে কে? গোসলে করছিলাম, মনে হয় ব্যাগে মায়ের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না কালাজি। তোমার মা সুস্থ হবে তখনই যখন সুলতান জুলফিকারের উপর প্রতিশোধ নিতে পারবে। বেশ, তাহলে তাই হবে।